হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কম্পিউটার কি করে কাজ করে আর কম্পিউটারের মধ্যে কি কি পার্টস আছে। কম্পিউটারের মধ্যে তিনটে মেইন পার্টস থাকে, যেটা আমরা বলতে পারি। এক নম্বর হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, দুই নম্বর মেমোরি ইউনিট বা যার মধ্যে আমরা সব কিছু স্টোর করে রাখি, তিন নম্বর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। তাহলে এখানে এই যে বক্সটা দেখছো, এটাকে আমরা বলতে পারি সিপিইউ আর মেমোরি ইউনিট একসঙ্গে আছে। এর মধ্যে প্রসেসর আর মেমোরি, র্যাম আর রম একসঙ্গে আছে। আর এটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে একটা, এটা হচ্ছে আউটপুট ডিভাইস মানে এলসিডি মনিটর, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মনিটর। এর মধ্যে আমরা যা যা কমান্ড টাইপ করি সেগুলো দেখতে পাই, আর যা যা আমরা আউটপুট চাই প্রোগ্রামের থেকে সেই আউটপুটটা দেখতে পাই। আর এটা যে তোমরা দেখছো, এটা হচ্ছে কিবোর্ড। তোমরা জানো যে এর মধ্যে আমরা সমস্ত কমান্ড টাইপ করি, আর এই প্রোগ্রামের মধ্যে যা যা আমরা লিখবো সেগুলো সব এই কিজ আছে, এই কিজের সাহায্যে টাইপ করি। আর এটা যে তোমরা দেখছো, এটা আমরা জানো যে মাউস একটা ধরনের পয়েন্টিং ডিভাইস। মাউসটা ইনপুট ডিভাইস আমরা বলতে পারি, যে মাউসের সাহায্যে আমরা কম্পিউটারকে ইনপুট দিই কী কী করতে হবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে বা জিইউআই। আর এটা একটা আউটপুট ডিভাইস, সাউন্ড আউটপুট দেয়। সাউন্ড সিস্টেম আমাদের এটা অপশনাল আউটপুট ডিভাইস। আর এটা যে তোমরা দেখছো, এটা হচ্ছে ইউপিএস বা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই আমাদের যে যখন আমাদের ডিসকানেক্ট হয়ে যায় পাওয়ার, তখন আমাদেরকে ডেটাটা সেভ করতে কাজে লাগে। ডেটা সেভ করে রাখলে নেক্সট টাইম আমরা আবার সেই ডেটাতে কাজ করতে পারবো। এটা আমাদের 15 মিনিট টাইম দেয়, ততক্ষণ আমরা ডেটাটা সেভ করে নিই। এরপর আমরা দেখব যে সিপিইউর মধ্যে কী কী পার্টস আছে। এটা ইন্টেলের DG31PR মাদারবোর্ড। এটা আমাদের অনেক দিন আগে 2009 সালে কেনা হয়েছিল। আর এর মধ্যে যে আর্কিটেকচারটা আছে সেটা সেরকম পুরনো। অবশ্যই এর মধ্যে এটা যেটা দেখছো তোমরা, এটা হচ্ছে একটা ডিভিডি প্লেয়ার। সিডি বা ডিভিডি প্লেয়ারটা এর মধ্যে এরকম জায়গাতে থাকে, পাওয়ার ব্যাংকের ঠিক উল্টো দিকে, পাওয়ার সাপ্লাইয়ের ঠিক উল্টো দিকে। আর এটা হচ্ছে একটা হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভ তোমরা জানো সমস্ত রকম মেমোরি, মেইন স্টোরেজ ডিভাইস। মেইন স্টোরেজ ডিভাইস বলতে যেটা মধ্যে যেগুলো আমরা সেভ করে রাখি সেগুলো সব এর মধ্যে স্টোর হয়। এখানে মেইনলি প্রসেসরটা থাকে। এই যে এই ফ্যানটা দেখছো, এটা কুলিংয়ের জন্য ইউজ হয়, কারণ প্রসেসরটা অনেক কাজ করে, সেজন্য গরম হয়ে যায়, সেই জন্য এই ফ্যানটা দিয়ে এর কুলিং হয়। তারপরে আমরা জানবো এগুলো হচ্ছে র্যাম স্টিক, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। এর মধ্যে দুটো স্লট আছে, এই দুটো হচ্ছে র্যাম স্টিক। এই দুটো যে তোমরা দেখছো, এই দুটো হচ্ছে র্যাম স্টিক। এগুলো যে দেখছো, এগুলো হচ্ছে ক্যাপাসিটার। বিভিন্ন জায়গায় এরকম ক্যাপাসিটার লাগানো থাকে, এই র্যামের পাশেও আছে। এরপর এটা হচ্ছে একটা স্লট। এরকম ধরনের যা যা দেখছো এগুলো সব হচ্ছে একটা করে স্লট। এর মধ্যে এটা হচ্ছে PCI এক্সপ্রেস স্লট। এর মধ্যে এই গ্রাফিক্স কার্ডটা ইনপুট হয়, গ্রাফিক্স কার্ডটা লাগানো যায়। এই যে তোমরা দেখছো, এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে যে এরকম খাঁজ কাটা আছে, এগুলো সব এখানে এর মধ্যে ইনসার্ট হয়। এরপরে আমরা এটা এখানে লাগাতে পারি। দেখো এটা এরকমভাবে এর মধ্যে আমরা গ্রাফিক্স কার্ডটা এরকমভাবে লাগিয়ে নিয়েছি। এরপরে এই দুটো দেখছো যে এই দুটো কানেক্টিভিটি স্লট। এর মধ্যে ওয়াইফাই কার্ড বা যে কোনো ব্লুটুথ কার্ড বা এই ধরনের কোনো কার্ড আমরা এর মধ্যে লাগাতে পারি। রাউটার যেটা কার্ড, এখন যদি এগুলো দরকার লাগে না হতো, এগুলো আগে কম্পিউটারের সঙ্গে মাদারবোর্ডের সঙ্গে আসতো। এরপর আমরা দেখব যে এই স্লটটা হচ্ছে মেন পাওয়ার। এই যে দেখছো এইখানে এতগুলো তার, এই তারটা মেন পাওয়ার সাপ্লাই করছে সমস্ত পার্টসের মধ্যে। এরপর আমরা জানবো এটা হচ্ছে হিট সিঙ্ক। এই হিট সিঙ্কটা সমস্ত কম্পিউটারের যে হিট হচ্ছে, কম্পিউটার চলার সময় যে হিট হয় সেগুলো সব ঠান্ডা করতে সাহায্য করে কম্পিউটার। এরপর আমরা দেখব কম্পিউটারের ফ্রন্ট সাইডে কি কি সুইচ আছে। এটা হচ্ছে ডিভিডি সিডি সুইচ। ডিভিডি সিডি যখন আমরা ইনসার্ট করবো তখন এই সুইচটা প্রেস করলে এটা বেরিয়ে আসবে। এরপর হচ্ছে ফ্লপি ডিস্কের জন্য, আগে ফ্লপি ডিস্ক ইউজ হতো, এখন আর ফ্লপি ডিস্ক ইউজ হয় না। এরপর হচ্ছে দুটো ইউএসবি পোর্ট আছে। ইউএসবি পোর্টগুলো ইউএসবি ডিভাইস কানেক্ট করার জন্য ইউজ হয়। এরপর মাইক্রোফোন আর হেডফোনের জন্য দুটো পোর্ট আছে। এরপর বুট, মেমোরি বুট বাটন আছে। এই বাটনের সাহায্যে আমরা মেমোরি বুট করে আবার নতুন করে কম্পিউটার হ্যাং করে গেলে স্টার্ট করি। এরপর পাওয়ার বাটন আছে। পাওয়ার বাটন
মেন পাওয়ার সাপ্লাই দেয় কম্পিউটারকে। এখানে দুটো লাইট আছে, একটা রেড লাইট একটা গ্রিন লাইট। রেডটা মেন পাওয়ার ইন্ডিকেট করে আর গ্রিনটা হার্ড ডিস্কের ওয়ার্কিং ইন্ডিকেট করে। এরপর আমরা পেছন দিকের যে স্লটগুলো আছে সেগুলো সব বুঝবো। এখানে আমরা দেখছি এখানে মাউস আর কিবোর্ডের জন্য দুটো স্লট আছে, এখানে মনিটরের জন্য স্লট দেওয়া আছে, এখানে অনেকগুলো ইউএসবি পোর্ট আছে আর ইন্টারনেটের জন্য একটা ব্রডব্যান্ড পোর্ট আছে, এখানে সাউন্ড আর স্পিকার এসবের জন্য পোর্ট আছে, আর এখানে গ্রাফিক্স কার্ড যেটা আছে গ্রাফিক্স কার্ডের পোর্ট আছে। আর এটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য এখানে একটা সুইচ দেওয়া আছে, এটা পাওয়ার সাপ্লাই এখান থেকে অন অফ করা যায়, মেন পাওয়ার সাপ্লাই। আর এখানে ইন্টেল যে আমরা যখন ইন্টেলের বোর্ড কিনি তখন ইন্টেলের এরকম একটা ছবি দেয় যে কোনটা কোন কী কানেকশনের মধ্যে করা আছে সেটা সব এখানের মধ্যে লেখা আছে। আর এই সব কম্পিউটারের জন্য বা পার্সোনাল কম্পিউটারের জন্য আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি। উইন্ডোজটা আইডিয়াল অপারেটিং সিস্টেম। নতুন মডার্ন কম্পিউটারগুলো এসছে, এর মধ্যে ইনবিল্ট সমস্ত কিছু সাউন্ড এর মধ্যে চলে এসছে, স্ক্রিনটাও এলইডি স্ক্রিন, এর মধ্যে শুধু ইনপুট আউটপুটের জন্য কিবোর্ড আর মাউস রাখা আছে, আর কিছু এর মধ্যে দরকার নেই। সমস্ত কিছু ক্যামেরা, সাউন্ড আর স্ক্রিন, সিপিইউ এর মধ্যে একসঙ্গে আছে। এরপর নেক্সট ভিডিওয় আমরা এই কম্পিউটারের সমস্ত ওয়ার্কিংগুলো বোর্ডে ড্র করে বুঝবো।